আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। যাদের এইচএসসি রেজাল্ট খারাপ আসছে বা ফেল আসছে তাদের এই মুহূর্তে করণীয় কি, আজকের ভিডিওতে হচ্ছে আমরা মূলত সেটা নিয়েই কথা বলবো। তো এইচএসসি রেজাল্ট এবার খারাপ আসার পর থেকেই বিভিন্ন স্টুডেন্ট মেসেজ দিচ্ছে যে ভাই এখন আমরা কি করব, আমাদের এইটাই ফেল আসছে, আমি এটা করতে পারবো কিনা বা ওইটা করতে পারবো কিনা। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি এ টু জেড তোমার ফেল আসলে কি কি করণীয় আছে এ টু জেড পুরা গাইডলাইন নিয়ে কথা বলবো। তো আশা করতেছি আজকের ভিডিওটা দেখলে আর হচ্ছে কারো কোনো প্রবলেম থাকবে না। আর সকলের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর হচ্ছে ক্লাসগুলো বা ভিডিওগুলো কেমন লাগতেছে এটার আপডেট জানাবা। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে হচ্ছে এইচএসসি পরীক্ষায় ফেল করলে করণীয় কি। তোমার ফার্স্টে করণীয় হচ্ছে, মনে করো তোমার সামহাও ফেল আসছে, এবার তোমার ফার্স্ট স্টেজে করণীয় হচ্ছে তুমি কলেজ কর্তৃপক্ষকে গিয়ে জানাবা যে হচ্ছে আমি এবার পরীক্ষা দিতে চাই। তো যখন হচ্ছে ফর্ম ফিল আপের ডেট আসবে, মানে পরবর্তী এইচএসসি পরীক্ষা, পরবর্তী ব্যাচের এইচএসসি পরীক্ষা যখন হবে বা তাদের যখন ফর্ম ফিল আপের ডেট আসবে তখন হচ্ছে তোমাকে তাদের সাথে ফর্ম ফিল আপ করতে হবে। কলেজে গিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা জমা দিলে সেই ডেটের ভিতরে তুমি ফর্ম ফিল আপ করলে তুমি পরীক্ষা দিতে পারবা। এবার আসি, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করলে কয় সাবজেক্টের উপর এইচএসসি পরীক্ষা দিতে হবে, এটা নিয়ে অনেক কনফিউশন আসতেছে যে সামহাও তুমি এইচএসসি পরীক্ষার দুই বিষয়ে ফেল করছো। মনে করো আমি যদি সায়েন্সের কথা বলি, মনে করো তুমি ফিজিক্সে হচ্ছে ফেল করছো, ফিজিক্সে তোমার এফ গ্রেড আসছে, আসছে মনে করো কেমিস্ট্রিতে তোমার এফ গ্রেড আসছে। এবার তোমার করণীয় কি? তো এখানে হচ্ছে অনেকের কনফিউশন থাকতেছে, ভাই আমার কি এই দুইটা পরীক্ষায় দিতে হবে নাকি আমার সব পরীক্ষা দিতে হবে বা কী করতে হবে। সো তাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা হচ্ছে এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্টে ফেল করছো, যারা এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্টে ফেল করছো তারা হচ্ছে তুমি চাইলে সেই এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্টে ফেল করা সাবজেক্টে পরীক্ষা দিতে পারো, অথবা তুমি চাইলে সম্পূর্ণ সাবজেক্ট মানে সকল পরীক্ষা দিতে পারো, যে এইচএসসিতে তোমার যতগুলো সাবজেক্ট আছে তুমি চাইলে সেইটাও দিতে পারবা। সো তোমার হাতে এখন অপশন আছে দুইটা। যাদের এক অথবা দুই সাবজেক্টে ফেল আসছে তারা চাইলে শুধুমাত্র ফেল করা সাবজেক্টে পরীক্ষা দিতে পারো, অথবা তুমি যদি চাও যে আমি না শুধু ফেলগুলো দিব না, দিলে আমার রেজাল্ট খারাপ আসছে, আমি সবগুলা দিব, মানে যেগুলো পাস করছে ওইগুলোও দিব, তুমি চাইলে সেটাও দিতে পারো। এটাও সিস্টেম আছে বা এটাও নিয়ম আছে, তুমি চাইলে সম্পূর্ণগুলা দিতে পারবা। সো এখানে যেন আর কনফিউশন না থাকে যে ভাই আমি কি সম্পূর্ণ পরীক্ষা দিতে পারবো কিনা, আমি দুই সাবজেক্টে ফেল করছি বা এক সাবজেক্টে ফেল করছি, আমি কি সম্পূর্ণ পরীক্ষা দিতে পারবো কিনা। সো তাদের উদ্দেশ্য মেসেজ হচ্ছে হ্যাঁ তুমি চাইলে দিতে পারবা, বাট এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। তুমি চাইলে এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট দিতে পারবা, অথবা চাইলে সম্পূর্ণটাও দিতে পারবা। নেক্সট, এক বা দুই বিষয়ে পরীক্ষা দেওয়া উচিত হবে নাকি সবগুলো দেওয়া উচিত হবে। এই যে তুমি মনে করো এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট, হয় ফিজিক্সে বা ফিজিক্স বা কেমিস্ট্রিতে ফেল করছো, এবার তুমি কি ডিসিশন নিতে পারতেছো না, ভাই আমি কি শুধুমাত্র ফেল করাগুলোতেই পরীক্ষা দিব নাকি হচ্ছে সবগুলা দিব। আচ্ছা, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার উপর। মনে করো তোমার তো জেনারেলি সায়েন্সের কথা বললে টোটাল হচ্ছে 7টা সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি। এবার দেখো তুমি মনে করো তার ভিতর 5টাতে পাস করছো আর হচ্ছে 2টাতে ফেল করছো, 2টাতে তোমার ফেল আসছে। এবার তুমি ডিসিশন নিতে পারতেছো না আমি কি 2টাই দিব নাকি হচ্ছে টোটাল 7টাই দিব। তোমার হাতে কিন্তু 2টাই অপশন আছে, তুমি চাইলে হচ্ছে মানে এই শুধুমাত্র ফেলগুলো দিতে পারো, অথবা টোটাল 7টাও দিতে পারো। এবার তুমি কোন অপশনটা চুজ করবা এই ডিসিশন নিতে পারতেছো না। সো তাদের উদ্দেশ্যে বলবো, এখানে তুমি তোমার হিসাব করো যে হচ্ছে এই 5টা সাবজেক্টে তো আমি পাস করছি, এই 5টা আমার গ্রেড কেমন আসছে, ওই গ্রেড রেখে এবার যে 2টায় দিবা, এই 2টায় তুমি সর্বোচ্চটা রেখে, মানে ধরে রাখো এই 2টা যদি পরবর্তীতে তুমি পরীক্ষা দাও, তুমি অনেক ভালো করে প্রিপারেশন নিবা, তুমি হচ্ছে ধরো A+ পাবা। এবার এই 2টায় A+ পাওয়া পরে এই 5টার সাথে তোমার ওভারঅল রেজাল্টটা কেমন আসতেছে এই ক্যালকুলেশনটা তুমি করো। এবার ওভারঅল যে রেজাল্টটা আসবে, তোমার যদি মনে হয় যে না আমি ওই রেজাল্টটা পেলে আমি স্যাটিসফাইড, আমার নেক্সট টার্গেট এইটা, ওইটা পাইলে আমার হচ্ছে, তখন হচ্ছে তোমার জন্য বলবো তুমি শুধুমাত্র এই 2টাই দাও, এই 2টাই ভালো করে পড়ো, তাহলে বা এই একটাই ভালো করে পড়ো, তাহলে তুমি A+ পেলে তোমার রেজাল্টটা হয়ে যাবে বা ভালো একটা তোমার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট চলে আসবে। বাট যাদের মনে হচ্ছে যে আমার এই 5টাতে অনেক বেশি খারাপ, আমি এই 2টাতে যদি সর্বোচ্চ A+ও পাই, বা এখানে যদি একটা সাবজেক্টে ফেল থাকে একটাই যদি আমি সর্বোচ্চ A+ও পাই, আমার আহামরি রেজাল্টটা ভালো আসতেছে না। সো তোমার টার্গেট মেডিকেল, তোমার মেডিকেলের জন্য A+ আসতেছে না। সো তাদের উদ্দেশ্য বলবো তুমি হচ্ছে তাদের বেটার হবে সবগুলা পরীক্ষা দাও, তাহলে তোমার রেজাল্টটাকে একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার হচ্ছে 4 সাবজেক্ট এবং আরও এক বা দুই সাবজেক্টে ফেল করলে কয় সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগবে এটা একটু বোঝানোর ট্রাই করি। মনে করো তোমার 4 সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, তোমার হচ্ছে 4 সাবজেক্ট কি হায়ার ম্যাথ, তুমি এটাতে ফেল করছো, এটাতে তোমার ফেল আসছে। আরও মনে করো মেন সাবজেক্টের ভিতরে তুমি এক বা দুই সাবজেক্টে ফেল করে বসছো, মনে করো মেন সাবজেক্টের ভিতর আমি তোমাকে বললাম ফিজিক্সে ফেল করছো আর হচ্ছে ইংরেজিতে ফেল করছো।
এই 2 সাবজেক্টে ফেল করছো, অথবা 2 সাবজেক্ট অথবা 2 সাবজেক্টে কম ফেল করছো মেন সাবজেক্টের ভিতর, আর এটা 4 সাবজেক্টে ফেল করছোই। এবার তোমার করণীয় কি? এবার তোমার করণীয় হচ্ছে তুমি যদি এই যে মেন সাবজেক্ট 1 বা 2 সাবজেক্টে যদি ফেল করে থাকো, তুমি চাইলে এখানে 1 অথবা 2 সাবজেক্টের পরীক্ষা দিতে পারো। তুমি যদি চাও যে আমি 1 সাবজেক্ট অথবা 2 সাবজেক্ট মানে যে দুইটা বা একটা ফেল করছো এই মেন সাবজেক্টের পরীক্ষা দিব, এটা দিতে পারো। অথবা তুমি চাইলে সম্পূর্ণ সাবজেক্টগুলার মানে পুরা 4 সাবজেক্ট সহকারে সবগুলা সাবজেক্টের পরীক্ষা আবার দিতে হবে, যেটা প্রথমে আলোচনা করলাম। টোটাল 7টা সাবজেক্টের পরীক্ষা তুমি দিতে পারো। এই দুইটা অপশন আছে তোমার। এখন কথা হচ্ছে ভাই আমি আংশিক পরীক্ষা দিব, মনে করো আমি 1 সাবজেক্ট 2 সাবজেক্টে ফেল করছি এবং সাথে 4 সাবজেক্টেও ফেল করছি, আমি কি 4 সাবজেক্টের আংশিক পরীক্ষা দিতে পারবো কিনা? মানে এইভাবে যে হায়ার ম্যাথ 4 সাবজেক্ট, ম্যাথে ফেল করছি, ফিজিক্সে ফেল করছি এবং ইংরেজিতেও ফেল করছি, তাহলে আমি কি এই 3টা সাবজেক্টের পরীক্ষা দিতে পারবো কিনা? না, উত্তর হচ্ছে না। তুমি 4 সাবজেক্টের আংশিক পরীক্ষা দেওয়া যায় না। 4 সাবজেক্টের পরীক্ষা দিতে হইলে তোমার হচ্ছে সম্পূর্ণ পরীক্ষাগুলো দিতে হবে, টোটাল 7টা দিতে হবে। সো এই কেসে হচ্ছে তুমি চাইলে এই 3টা দিতে পারবে না। তুমি যদি চাও আংশিক পরীক্ষা দিতে, আংশিক পরীক্ষা শুধুমাত্র মেন সাবজেক্টেরগুলো দেওয়া যায়। সো তুমি এখানে মেন সাবজেক্টেরগুলো দিতে পারবা। সো এখানে হচ্ছে আবার একটু বলি, মনে করো তুমি হায়ার ম্যাথে ফেল করছো, হায়ার ম্যাথে তোমার ফেল আসছে, আর হচ্ছে তোমার ফিজিক্সে ফেল আসছে। এবার তুমি কি করবা? হায়ার ম্যাথে ফেল আসছে, ফিজিক্সে ফেল আসছে। সো তোমার অপশন দুইটা, তুমি চাইলে শুধুমাত্র ফিজিক্স দিতে পারবা। যদি আংশিক পরীক্ষা অংশগ্রহণ করো শুধুমাত্র ফিজিক্স দিতে পারবা। ম্যাথ কিন্তু আংশিক পরীক্ষা দেওয়া যাবে না, যে ফিজিক্স আর ম্যাথ দুইটা দেওয়া যাবে না। আর যদি তোমার মনে হয় যে আমি ফিজিক্সে দিব এবং ম্যাথেও দিব, সেক্ষেত্রে তোমার সিস্টেম হচ্ছে তোমার টোটাল 7টা দিতে হবে, টোটাল 7টা দিতে হবে, নাইলে তুমি মানে আংশিক পরীক্ষায় ফিজিক্স এবং ম্যাথ দিতে পারবে না। সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, শুধু 4 সাবজেক্টে ফেল করলে সেটি পরীক্ষা দেওয়া লাগবে কিনা? যদি তুমি মনে করো 4 সাবজেক্ট, তোমার 4 সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, তুমি শুধুমাত্র 4 সাবজেক্টে ফেল করছো, 4 সাবজেক্টে তোমার ফেল চলে আসছে আর সকল সাবজেক্টে পাস আসছে, তাহলে সেটা পরীক্ষা দেওয়া লাগবে কিনা? উত্তর হচ্ছে যে সেটা পরীক্ষা দেওয়া লাগবে না, বা তুমি চাইলেও সেটার পরীক্ষা দিতে পারবা না। ক্লিয়ার? কারণ 4 সাবজেক্টে ফেল এটা কোনো ফেল না। তুমি হচ্ছে ওভারঅল তোমার দেখবে একটা জিপি আসছে, ওভারঅল মনে করো 4.25 পাইছো, তারপরে তোমার কিন্তু ওভারঅল পাস আসছে। সো তুমি আর 4 সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা না। বাট মনে করো তুমি 4 সাবজেক্টে ফেল করছো বা তোমার রেজাল্ট নিয়ে তুমি স্যাটিসফাইড না, এখন করণীয় কি? সো এখন তোমার হাতে অপশন হচ্ছে, তুমি যদি চাও ইমপ্রুভমেন্ট দিতে পারবা, মানে তোমার যে রেজাল্টটা আছে ওই রেজাল্টটাকে উন্নতি করার জন্য, যেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট পরীক্ষা, তুমি চাইলে ইমপ্রুভমেন্ট দিতে পারবা। বাট তুমি হচ্ছে এখানে শুধুমাত্র 4 সাবজেক্টের পরীক্ষা দিতে পারবা না। আর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিলে তাহলে হচ্ছে তোমার রেজাল্ট আবার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, বা তুমি যদি ভালো করো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। আর ইমপ্রুভমেন্ট নিয়ে আমাদের হচ্ছে একটা ভিডিও আপলোড করা আছে, তুমি চাইলে ওই ভিডিওটা দেখবা। আর হচ্ছে সকলের প্রতি হচ্ছে একটু অনুরোধ থাকবে, যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যেন হচ্ছে মানে আমরা যেন মোটিভেট পাই, বা তোমাদের রেসপন্স পাইলে আমাদেরও ভালো লাগে, বা আমাদেরও ভিডিও বা এটা নিয়ে ঘাটতে ভালো লাগে। সো সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর হচ্ছে যারা হচ্ছে এবার পরীক্ষা দিবা, আবার এইচএসসি সামহাও তুমি ইমপ্রুভমেন্ট দাও, বা হচ্ছে তুমি মানে ফেল করে পরীক্ষা দাও, সো তাদের জন্য হচ্ছে আমরা একটা গ্রুপ খুলছি, পার্সোনাল বা একটা প্রাইভেট টাইপের গ্রুপ খুলছি। এখানে হচ্ছে আমরা দিক নির্দেশনা দিব, আর এটা সম্পূর্ণ ফ্রিতে। সো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যত দ্রুত সম্ভব ওই গ্রুপে যুক্ত হবা। তোমাদের যত দিক নির্দেশনা দরকার যত ওইখানে হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করব, বা তোমার কোনো প্রবলেম থাকলে ওইখানে তুমি পোস্ট করবে, আমরা এটা সমাধান করব। পড়ালেখা বিষয়ক হেল্প হোক আর হচ্ছে যে কোনো ইনফরমেশন হোক, সম্পূর্ণ A to Z এইচএসসি সকল গাইডলাইন তোমার ওইখানে দেওয়া হবে, আর ইনশাল্লাহ এখানে পড়ালেখাও হবে। তো এরপরে হচ্ছে শুধু 4 সাবজেক্ট ফেল কিন্তু পয়েন্ট অনেক খারাপ, করণীয় কি? ওই যেটা বললাম, তোমার 4 সাবজেক্টে ফেল আসছে কিন্তু পয়েন্ট নিয়ে তুমি স্যাটিসফাইড না, তখন করণীয় কি? তখন তোমার হাতে অপশন একটাই, তোমার হচ্ছে ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে হবে। আর ইমপ্রুভমেন্ট নিয়ে ভিডিও আমরা দিছি, ওইটার তুমি দেখতে পারো, আমাদের চ্যানেলে ভিডিওটা আছে। নেক্সট, 4 সাবজেক্ট বাদে 2-এর অধিক পরীক্ষা ফেল করলে কয় সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগবে? মনে করো তুমি সামহাও 4 সাবজেক্ট বাদেও দুইটার বেশি ফেল করছো, একটা জিনিস মনে রাখবা, তুমি যদি 2-এর অধিক মেন সাবজেক্টে ফেল করো তাহলে হচ্ছে তোমার সম্পূর্ণ এইচএসসি পরীক্ষা আবার দেওয়া লাগবে। যদি হচ্ছে তুমি 2 বা 2-এর কম সাবজেক্টে ফেল করো, 2 বা 2-এর কম মানে মেন সাবজেক্টে ফেল করো, তাহলে হচ্ছে তুমি আংশিক পরীক্ষায় বসতে পারবা। বাট তুমি যদি 2-এর অধিক সাবজেক্টে মানে 4 সাবজেক্ট বাদে বা 4 সাবজেক্ট বাদেই যদি 2-এর অধিক সাবজেক্টে ফেল করো, বা 4 সাবজেক্ট সহ 4 সাবজেক্ট সহ না, 4 সাবজেক্ট বাদে যদি তুমি 2-এর অধিক সাবজেক্টে ফেল করো, তাহলে হচ্ছে তোমার সম্পূর্ণ এইচএসসিটা আবার দিতে হবে। যদি আমি বলি তুমি 4 সাবজেক্টে ফেল করছো, 4 সাবজেক্ট কোনো ফ্যাক্টই না, এটা ফেল বা পাস এটা বাদ। তুমি মনে করো ফিজিক্সে ফেল করছো, তুমি হচ্ছে কেমিস্ট্রিতেও ফেল করছো, আবার ইংরেজিতেও ফেল করছো, দেখো তুমি কিন্তু 3টায় ফেল করছো, তাহলে কিন্তু তোমার ফুল পরীক্ষা আবার দিতে হবে, তোমার আর কোনো অপশন নাই শুধুমাত্র এই 3টায় দেওয়ার। বাট তুমি মনে করো 4 সাবজেক্ট হায়ার ম্যাথে ফেল করছো, আর হচ্ছে এই যে হায়ার ম্যাথে হচ্ছে তুমি ফেল করছো,
ফিজিক্সে ফেল করছো, আবার হচ্ছে মনে করো তুমি ইংরেজিতে ফেল করছো, ইংরেজিতে ফেল আসছে, মানে এই তিনটা পাস করতে পারো নাই, তাহলে তোমার করণীয় কি? এবার দেখো ফোর্থ সাবজেক্ট এটা কিন্তু কাউন্টের ভিতর আসবে না, ফোর্থ সাবজেক্ট বাদ, তো এটাকে তোমার ফেল দেখবে না। তাহলে তুমি মেন সাবজেক্ট কয়টা ফেল করছো? মেন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এবং ইংরেজি, এই দুইটা ফেল করছো। তো তুমি চাইলে এই দুইটার এক্সাম দিতে পারবা, যেটা হচ্ছে প্রথমে আলোচনা করলাম। তুমি চাইলে শুধুমাত্র এই দুইটার এক্সাম দিতে পারবা, অথবা অথবা তুমি যদি চাও তোমার হাতে অপশন আছে, তুমি সম্পূর্ণ এক্সামও দিতে পারবা। সো এটা হচ্ছে এখানে কথা। বাট ফোর্থ সাবজেক্টের আংশিক পরীক্ষা দেওয়া লাগবে না। বাট ফোর্থ সাবজেক্ট বাদে যদি তুমি এখানে আরও বেশি মানে মেন সাবজেক্টে মনে করো এর মধ্যে তুমি হচ্ছে আবার আইসিডিতেও ফেল করে বসছো, আইসিডিতেও তোমার ফেল আসছে, এবার কিন্তু তোমার সিস্টেম নাই যে তুমি এই আংশিক পরীক্ষা দিতে পারবা। এবার তোমার সিস্টেম হচ্ছে তুমি টোটাল 7টা সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে। নেক্সট, পরীক্ষা কোন সিলেবাসে হবে? আচ্ছা, এটা নিয়ে হচ্ছে অনেকেরই কনফিউশন আছে। সো আমাদের এখন পর্যন্ত ধারণা হচ্ছে পরীক্ষা শর্ট সিলেবাসে হবে। কেননা তোমাদের তুমি সামহাও খারাপ করছো, কিন্তু তোমাদের পরে এবার কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে। এতদিন কিন্তু সিলেবাস চেঞ্জ হয় নাই। সো আগেও যে মানে আগের ব্যাচেও যে মানে আগের ব্যাচের সিলেবাসও যা ছিল পরের ব্যাচের সিলেবাসও সেম ছিল, দ্যাটস ওয়াই একই প্রশ্নপত্রে পরীক্ষা হইতো। কিন্তু এবার কিন্তু প্রশ্নপত্র সম্পূর্ণ চেঞ্জ। তোমাদের হয়েছে 25 সালের এইচএসসিতে, 25 সালের জন্য এটা কার্যকর, 25 সালের এইচএসসি হয়েছে, 25-এর এইচএসসি হচ্ছে তোমার শর্ট সিলেবাসে। আর আমরা জানি 26-এর ইয়া হবে হচ্ছে তোমার ফুল সিলেবাসে, 26-এ এইচএসসি ফুল সিলেবাসে। এবার যারা 26-এ এইচএসসি দিবা তারা কোন সিলেবাসে দিবা? ফুলে দিবা নাকি শর্টে দিবা? মানে তুমি তোমার পরীক্ষা একবার 25-এ দিছো, এবার 26-এ আবার অংশগ্রহণ করবা, তোমার ফুল হবে নাকি শর্ট হবে? সো আমাদের মতে ধারণা হচ্ছে বা আমাদের নিয়ম অনুযায়ী বা আমরা যেটা ভাবতেছি সেটা হচ্ছে যে তোমার শর্টেই হবে। কারণ তুমি কিন্তু তোমার রেজিস্ট্রেশন কিন্তু 25 অনুযায়ী, আর 25-এর সিলেবাস ছিল তো শর্ট, দ্যাটস ওয়াই তোমার শর্টেই হবে। আর এটা এখানে ফুল সিলেবাস হওয়ার সম্ভাবনা নাই। বাট তবুও এটা 100% শিওর হওয়া যাবে হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার আগে ফর্ম ফিল আপের জন্য একটা বোর্ড থেকে একটা নোটিশ দিবে। সো ওইখানে হচ্ছে তোমার ডিটেলস বলা থাকে, ফর্ম ফিল আপের নোটিশে তোমার ডিটেলস বলা থাকে। সো ওই নোটিশ অনুযায়ী আমরা বলতে পারবো কি হবে। সো ওইটার জন্য একটু অপেক্ষা করো। বাট আপাতত তুমি ধরে রাখো তোমার শর্টেই হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট, সার্টিফিকেটে স্টুডেন্ট টাইপ কি লেখা থাকবে? আচ্ছা, যারা হচ্ছে ফেল করছো বা হচ্ছে তুমি পরীক্ষা দাও নাই, তুমি হচ্ছে অনুপস্থিত ছিলা, অনুপস্থিত মানে হচ্ছে তোমার ওইটা অ্যাবসেন্ট বা ফেল, তো তাদের সার্টিফিকেটে কি লেখা থাকবে? তাদের সার্টিফিকেট হচ্ছে ইরেগুলার লেখা থাকবে। স্টুডেন্ট টাইপ হচ্ছে ইরেগুলার লেখা থাকে। টোটাল হচ্ছে 3 টাইপের স্টুডেন্ট হয়। যারা হচ্ছে জেনারেলি একবারই পাস করে যাবে, একবারই ভালো রেজাল্ট করে ফেলে, তাদের হচ্ছে রেগুলার লেখা থাকে। আর যারা হচ্ছে মান নিয়ে স্যাটিসফাইড না, পরবর্তীতে আবার পরীক্ষা দেয়, মানে ইমপ্রুভমেন্ট দেয়, তাদের রেজাল্ট সার্টিফিকেট হচ্ছে ইমপ্রুভমেন্ট লেখা থাকে। আর যারা হচ্ছে ফেল করছিল বা অ্যাবসেন্ট ছিল, তাদের সার্টিফিকেট হচ্ছে ইরেগুলার লেখা থাকে। নেক্সট, টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে কিনা? তো উত্তর হচ্ছে না, টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে না। তোমার কোনো বাধ্যবাধকতা নাই যে তুমি আবার টেস্ট পরীক্ষা দিবা কিনা। একবার তো তুমি টেস্ট পরীক্ষা দিয়েই এইচএসসিতে বসছিলা, এবার এইচএসসিতে তুমি ফেল করছো বা কি করো না এটা কলেজের দেখার বিষয় না, তোমার টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে না। বাট যদি হচ্ছে তুমি চাও যে আমি আমার প্রস্তুতি যাচাইয়ের জন্য টেস্ট পরীক্ষা দিতে চাই, তাহলে তুমি টেস্ট পরীক্ষা দিতে পারো। পরবর্তীতে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা? হ্যাঁ, তুমি হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং তুমি ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবে। কারণ দেখো, তুমি 25-এ পরীক্ষা দিছিলা, কিন্তু 25-এ হচ্ছে তুমি কি করছো? 25-এ হচ্ছে তোমার ফেল আসছে। এবার দেখো 25-এ কিন্তু তুমি কোনো ভার্সিটি কোনো সুযোগ সুবিধা পাও নাই, বা ভার্সিটিতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো নাই। সো তুমি যখন 26-এ পাস করছো, পাস করার পর কিন্তু তোমার প্রথমবার, সো 26-এ কিন্তু তুমি সব জায়গায় ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবা। সো তুমি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা যদি তোমার রেজাল্টটা মানে বিশ্ববিদ্যালয় সার্কুলার অনুযায়ী স্যাটিসফাইড হয়। নেক্সট, মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা বা পারবা কিনা? হ্যাঁ, কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি দিতে পারবা। তো এটা নিয়ে আর কোনো কনফিউশন রাখার দরকার নেই, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা। তো হচ্ছে এইটাই ছিল ভিডিও। আর হচ্ছে সকলের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যে কোনো প্রয়োজনে যদি আরও কোনো কনফিউশন থাকে, তাহলে হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, তুমি হচ্ছে ফেসবুক পেজে আমাদেরকে ডিরেক্টলি ইনবক্স করতে পারো সরাসরি কথা বলার জন্য। আর যেটা বললাম, এই যে আমরা একটা গ্রুপ খুলছি, এখানে হচ্ছে তোমাদের প্রিপারেশন বা হচ্ছে A to Z গাইডলাইন, এই টাইমটা হচ্ছে অনেক বেশি হতাশার। এই টাইমে হচ্ছে অনেকেই ধৈর্য ধরে রাখতে পারে না, বা তোমাকে হচ্ছে অনেক বেশি স্ট্রাগলের ভিতরে যাইতে হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটা গ্রুপ খুলছি, এখানে তোমাদের মোটিভেশন ধরে রাখা থেকে শুরু করে A to Z প্রিপারেশন নেওয়ার জন্য আমরা হেল্প করবো। সো আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, তুমি অবশ্যই হচ্ছে আমাদের এই গ্রুপে যুক্ত হবে যেন তোমার প্রস্তুতিকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে পারো। তো সকলকে ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।